হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো এবং তোমরা উভয় যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও এবং এই গাছটির কাছেও যেও না। যদি যাও তবে তোমরা উভয় জালিমদের মধ্যে পরিগণিত হবে। অতঃপর শয়তান উভয়কে কুমন্ত্রণা দিল, ফলে সে উভয়ের জন্য প্রকাশ করে দিল তাদের গুপ্তাঙ্গ, যা তাদের থেকে আবৃত রাখা হয়েছিল, এবং বলল, নিশ্চয় তোমাদের প্রভু তোমাদেরকে এই বৃক্ষ হতে এজন্যই নিষেধ করেছেন যে তোমরা উভয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী হয়ে যাবে। এবং শয়তান উভয়ের কাছে কসম করল, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকৃত উপদেশদাতা। অতঃপর শয়তান প্রতারণার মাধ্যমে উভয়ের পদস্খলন ঘটালো। অতঃপর যখন তারা উভয় বৃক্ষের স্বাদ গ্রহণ করল, তাদের গুপ্তাঙ্গ প্রকাশ হয়ে গেল এবং জান্নাতের পাতা দিয়ে গুপ্তাঙ্গ আবৃত করতে লাগলো। এবং তাদের রব তাদেরকে ডাক দিলেন, আমি কি তোমাদিগকে এ বৃক্ষ হতে নিষেধ করিনি? আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তারা উভয়ে বললেন, হে আমাদের প্রভু, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা বা দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হব। আল্লাহ বললেন, তোমরা এখান থেকে নেমে যাও। তোমরা একে অপরের শত্রুতে পরিগণিত হবে। তোমাদের জন্য পৃথিবীতে থাকবে বাসস্থান এবং নির্ধারিত সময়ের জন্য জীবন সামগ্রী। আল্লাহ বললেন, পৃথিবীতে তোমরা বেঁচে থাকবে, পৃথিবীতে তোমরা মৃত্যুবরণ করবে, পৃথিবী হতেই তোমরা বের হয়ে আসবে। হে আদম সন্তান, অবশ্যই আমি তোমাদের উপর পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের গুপ্তাঙ্গ আবৃত করে ও সৌন্দর্য বাড়ায়, এবং রক্ষাকারী পোশাক উহা উত্তম। এগুলি আল্লাহ তাআলার আয়াত, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিপদে না ফেলে, যেভাবে তোমাদের পিতা মাতাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। তাদের পোশাক খুলে ফেলেছিল, যাতে তাদের উভয়কে তাদের লজ্জাস্থান দেখাতে পারে। শয়তান এবং তার গোত্র তোমাদেরকে এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিশ্চয়ই আমি শয়তানদেরকে ওদের বন্ধু বানিয়ে দিচ্ছি যারা ঈমান আনে না। শয়তান এবং তার সম্প্রদায় তোমাদেরকে এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না। যখন তারা পাপ কাজ করে তখন বলে, আমাদের বাপদাদাদেরকে আমরা এ কাজের উপর পেয়েছি। আল্লাহ আমাদেরকে ওই কাজ করার নির্দেশ দিয়েছেন। আপনি বলুন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো পাপ কাজের আদেশ করেন না। তোমরা কি আল্লাহর উপরে এমন কথা বলছো যা তোমরা জানো না? আপনি বলুন, আমার রব ন্যায় বিচারের আদেশ করে থাকেন এবং প্রত্যেক নামাজেই তোমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখো। আল্লাহকে একনিষ্ঠভাবে আনুগত্য সহকারে ডাকো। প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন ওভাবেই তোমরা ফিরে আসবে। এক দলকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, অন্য দলের জন্য ভ্রান্ত পথ নির্ধারিত রয়েছে। নিশ্চয় তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে বন্ধু নির্বাচন করেছে এবং তারা ধারণা করছে যে তারা সঠিক পথের উপরেই আছে।